এই মুহূর্তে আমার সাথে যারা সংযুক্ত আছো তোমাদের সকলকেই আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমার সাথে আছো তোমরা এই মুহূর্তে নুসরাত, তালহা, আশরাফ, লামিয়া, জিশান। আশা রাখি আরো আরো দুই তিনজন, ইসরাফিল আছে, মেঘলা আছে, আরো এমনি সবাই জয়েন করার চেষ্টা করবে। তো আমরা গত ক্লাসে আমরা সর্বশেষ যে কাজটি করেছি সে কাজটি হলো আমাদের ডি মর্গানের সূত্র প্রমাণ। ডি মর্গানের সূত্র আমরা দুই চলকের ক্ষেত্রে আমরা প্রমাণ করেছি। তো এবং তিন চলকের ক্ষেত্রে তোমাদের আমি কাজ দিয়েছিলাম, তোমরা কতটুকু করতে পেরেছো জানি না। তো যাই হোক, আমি নিজেই তোমাদের একটু দেখা দিব তিন চলকের ক্ষেত্রে। তো ইমন তো জয়েন করে নিতে না, ইমন আছে, ইসরাফিল আছে, মেঘলা আছে, তন্নি, তারপরে হিমি, এরা তো জয়েন করে না। তো ওদেরকে একটু তোমরা নক দাও, ওরা যেন দ্রুত যেন জয়েন করে ফেলে। আমরা ক্লাস শুরু করে দিয়েছি, ওদেরকে একটু জানাও। ঠিক আছে, তো যাই হোক আমরা শুরু করি। আমাদের তিন চলকের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আমাদের যে সূত্রটি হলো, আমাদের এক নম্বর সূত্র হলো এ প্লাস বি প্লাস সি এর নট, এটা সমান হলো এ নট ইন্টু বি নট ইন্টু সি নট। আর আরেকটি হলো এ বি সি, তার হোল নট সমান এ নট প্লাস বি নট প্লাস সি নট। এটা হলো আমাদের ডি মর্গানের সূত্রের তিন চলকের ক্ষেত্রে সূত্র। এই সূত্র আমরা এখন প্রমাণ করব। সবাই মনোযোগ সহকারে দেখবে। আশা রাখি তোমাদের এখানে হয়তো অনেকেই তোমরা পারো, তারপরেও আমরা একবার করি, দেখবে যে অনেকটা সহজ হয়ে যাবে। তো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, সবাই একটু মনোযোগ দাও। এই আমাদের টেবিলটা তোমরা, আমি টেবিলটা আঁকাবো না, টেবিলটা তোমার বাসায় আঁকে আনবে। আমি এখানে মূল মূল যে বিষয়গুলো সেগুলো করবো তোমরা। যেহেতু আমাদের এটা সত্যক সারণীর সাহায্যে ডিমলের সূত্র প্রমাণ করতে হয়। সত্যক সারণী সারণের কথা বললেই আমাদেরকে তো অবশ্যই টেবিলটা দিতেই হবে। তো আমি এখানে টেবিল দিচ্ছি না, তোমরা তোমাদের মতো বাসায় টেবিলটা দিয়ে তোমরা ফোকাস করবে। দেখো আমাদের প্রথমেই চলক কয়টা আমাদের এখানে, ভালো করে খেয়াল করো। আমার সাথে সীমা জয়েন করছে ইতিমধ্যেই। সীমাকে ওয়েলকাম আজকে ক্লাসে। ঠিক আছে, তো আমাদের তিনটি চলক আমরা প্রথমে নিলাম এ বি সি। ঠিক আছে, তো আমরা প্রথমে আমরা কি করলাম, তিনটি চলক নিলাম। তিনটি চলক কি, এ বি সি। ওকে, এখন এই চলকগুলোর কিন্তু প্রত্যেকটারই কিন্তু পূরক ভ্যালু আছে, পূরক মান আছে বা নট মান আছে। যেমন এখানে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এ নট, এখানে বি নট, এখানে সি নট, আবার এখানে এ নট দেখতে পাচ্ছি, বি নট দেখতে পাচ্ছি, সি নট দেখতে পাচ্ছি। তো আমাদের এখানে কি করতে হবে, এ নট আমরা নিব, এরপর এখানে আমরা নিব কি, বি নট, এরপরে আমরা নিব এখানে কি, সি নট। ওকে, এরপরে আমরা কি করব, এখানে এই তিনটি চলকেরই কিন্তু এই যে যোগ আছে। তার মানে আমরা এখানে কি নেব, এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, আচ্ছা। এরপরে এই যোগগুলোর কিন্তু এই যে পূরক আছে। তো আমরা কি করবো, এখানে এ প্লাস বি প্লাস সি এর পূরক। ওকে, এরপরে এখানে দেখো, এই যে এই যে আমাদের তিনটি চলক, এই তিনটি চলকের কিন্তু এই যে গুণফল আছে। এই যে গুণফল, অথবা আমরা একটা কাজ করতে পারি। আমরা যেহেতু এখানে এই যে এইটা আমরা নিয়ে ফেলেছি, তো আমরা এর পাশাপাশি এটা যদি আমরা নিয়ে রাখি, তাহলে আমাদের এটা এবং এটা দেখানো সুবিধা হবে। ওটা আমরা করতে পারি। আবার যদি বলি যে আমরা এখন গুণফল নেব, গুণফলের প্রয়োগ নিব, এটা আমরা করব। তাহলে আমরা এইটি আমরা আগে নিয়ে রাখি, এই যে এ নট ইন্টু বি নট ইন্টু সি নট। তো আমরা নিলাম কি, এখানে এ নট ইন্টু বি নট ইন্টু সি নট। তাহলে আমরা কি করবো, এইটার ভ্যালু এবং এটার ভ্যালু সমান হবে যখন, তখন আমরা এটা বুঝাইতে সহজ হবে। ওকে, এরপরে
এই যে এ বি সি এই তিনটির গুণফল, তাহলে এ নিলাম, বি নিলাম, এ বি সি, এরপরে এ বি সি এই তিনটির গুণফলের নট, এরপরে এই যে এ নট বি নট সি নট এগুলোর যোগফল কি, এই যে এ নট প্লাস বি নট প্লাস সি নট। ওকে, তাহলে আমাদের কয়টা কলাম হলো দেখো তো এখানে, এই যে এক, এটা এক, এটা দুই, এটা তিন, এটা হলো চার, এটা হলো পাঁচ, এটা ছয়, এটা সাত, এটা হলো আট, এটা নয়, এটা দশ, এটা এগারো, আর এটা হলো কত, 12 কলম। 12টার মধ্যে কলম হলো। তাহলে এখন আমরা এই যে ট্রুথ টেবিল যখন তৈরি করি তখন আমাদের চিন্তা করতে হয় আমাদের এখানে কয়টা মোট চলক, একটা দুইটা তিনটা, তিনটা চলক, তাহলে তিনটা যদি চলক হয় তাহলে আমাদের সারি কটা হয়, 2 এর পাওয়ার 3 মানে কত, এখানে 8। তাহলে আমাদের সারি কতটি হবে, 8টি সারি হবে। সো আমরা এখন 8টি সারি নিয়ে আমরা কাজ করব। আর 8টি সারি যখন হয় তো সেক্ষেত্রে আমাদের আমাদের এখানে যে এই আমরা এ বি সি এগুলো ভ্যালু কিভাবে নেব, আমরা কি করব, এই যে আমরা এই আহ, তৃতীয় নম্বর যে ভ্যালু, তৃতীয় নম্বর যেমন চলক সেখানে আমরা ভ্যালু বসাবো। তাহলে আমরা এখান থেকে শুরু করি, 0 1 0 1 0 1 0 1। ওকে, ঠিক আছে। এটা আমরা আরেকটু ছোট করে নিই যাতে করে আমাদের কাজটা করতে সুবিধা হয়। এখানে আমি এই যে জিরো নিলাম, এখানে 1, জিরো নিলাম, এখানে 1, জিরো নিলাম, 1, জিরো নিলাম, 1। ওকে, এখন এখানে আমরা যে ভ্যালুগুলো নিই আমরা তারপরে যে 2 নম্বর যে ভ্যালুটা এখানে নেবো কিভাবে, আমরা ডাবল করে 0 0 1 0 0 1। ঠিক আছে, এরপর এখানে এসে কি হবে, তার ডাবল হবে, এখানে দুইটা করে আছে এখানে চারটা করে হবে, 0 0 0 0 1 1 1। এটুকু আমরা কি বুঝতে পেরেছি? যে কোনো একজন আমাকে একটু আওয়াজ দাও। সীমা, আচ্ছা এই লামিয়া বলো, বুঝতে পেরেছি কি? হ্যাঁ স্যার, পারছি। আচ্ছা ঠিক আছে। এরপর এখন দেখো এখানে আছে এ নট, এ নট হলে এই যে এ এর যে ভ্যালু গুলো আছে এগুলোর কি উল্টা মান হবে, বিপরীত মান হবে। তার মানে এখানে জিরো আছে 4টা আর এক আছে 4টা। প্রথমে তাহলে কি হবে এখানে, এই যে এক, 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 এই যে এরপর এখানে এক আছে 4টা, তাহলে আমরা এখানে কি হবে, জিরো, 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 জিরো। ওকে, এরপরে দেখো বি নট, বি নট যখন হবে তখন বি এর এই যে কলামে যে ভ্যালু গুলো আছে এই ভ্যালু গুলোকে আমরা কি করবো, উল্টা কাজ করবো। অর্থাৎ এখানে জিরো জিরো আছে, তাহলে এখানে কি হবে, এই যে এক, এই যে এক। এরপর এখানে এক আর এক আছে, তাহলে এখানে কি জিরো, জিরো। এখানে জিরো জিরো আছে, তার মানে এখানে কি হবে, এক, এক। আচ্ছা এখানে এক এক আছে, তার মানে এখানে কি হবে, জিরো, জিরো। এরপর দেখো এখানে সি, তাহলে সি এর যে ভ্যালু গুলো এখানে 0 1 0 1 আছে, তাহলে আমরা কি করবো এখানে 1 0 1 0 1 0 1 0। তাহলে আমাদের 6 নম্বর কলাম পর্যন্ত আমরা করে ফেললাম। আচ্ছা, আমাদের সাথে ইমন সংযুক্ত হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন এ প্লাস বি প্লাস সি, এখানে 7 নম্বর কলামে কি আছে, এ প্লাস বি প্লাস সি। এ প্লাস বি প্লাস সি বলতে বোঝায় এখানে এ এর ভ্যালু যেগুলো আছে, যেমন এ এর ভ্যালু এখানে জিরো, এখানে জিরো, এখানে জিরো। তাহলে আমাদের তিনটা যোগ করলে আমাদের কি হবে, এখানে জিরো হবে। আবার এখানে জিরো, এখানে জিরো, এখানে এক, তাহলে এখানে যেহেতু আমাদের এক আছে তাহলে আমাদের ভ্যালু অবশ্যই এখানে এক হবে। এক থাকলে এক হবে। আমাদের দেখো প্রত্যেকটা এখন সারিতে এখানে 0 1 0, তার মানে এখানেও এক হবে। আবার এখানে 0 1 1, এখানেও এক হবে। আমরা লজিক্যাল অর অপারেশন থেকে জানি। এখানে 1 0 0, তাহলে মানে এখানে আমাদের এক হবে। এখানে কত, 1 0 1, এখানে আমাদের এক হবে। এখানে কত, 1 1 0, তার মানে এখানে আমাদের এক হবে। আবার এখানে 1 1 1, এখানে আমাদের কত, এক হবে। অর্থাৎ যোগের ক্ষেত্রে যদি আমরা দেখি যে ন্যূনতম একটি এক আছে তাহলে সেক্ষেত্রে যোগফল এক হবে। আর যেহেতু সব জায়গায় এখানে এই প্রথম যে এই যে এইখানে দেখো সবগুলো যেহেতু শূন্য, তাহলে এখানে যোগ করে কি হবে, শূন্য। আর বাদ বাকি সবগুলোতে কিন্তু ন্যূনতম এক আছেই, কিন্তু কোনো না কোনো কলামে কিন্তু এক আছে, এই জন্য আমাদের যোগফল কি এক হবে। আমাদের লজিক্যাল অর্থ থেকে আমরা জানি যে ন্যূনতম একটি যদি আমাদের এক থাকে তাহলে যোগফল এক হয়। আর যে সবগুলো যদি শূন্য হয় তাহলে সেক্ষেত্রে যোগফল শূন্য। ঠিক আছে, এ পর্যন্ত বুঝতে পেরেছি।
সীমা বলো, বুঝতে পেরেছে কিনা এই পর্যন্ত? স্যার বুঝতে পারছি। ওকে। এরপরে দেখো আমাদের 8 নম্বর কলামে যেটা বলছে, এখানে আমরা 7 নম্বর কলামে যা পেয়েছি এটার উল্টা, এই যে এখানে নট দেওয়া আছে, তার মানে কি এটার উল্টা ভ্যালু, তার মানে এখানে 1 হবে, আর বাদ বাকি সবগুলো কি শূন্য। এই যে শূন্য, 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 এই যে শূন্য। ঠিক আছে নুসরাত, কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো আমাদের এবার 9 নম্বরে আসো। 9 নম্বরে বলছে এ নট ইন্টু বি নট ইন্টু সি নট, তার মানে কি এখানে এর কিন্তু গুণ, তার মানে কি এই যে এ নট, এই যে বি নট, এই যে সি নট, এই তিনটার কি হবে গুণ। তার মানে দেখো গুণের ক্ষেত্রে চিন্তা করবা যে যদি কোনো জায়গায় যদি দেখো একটা মাত্র জিরো আছে, তার মানে এটার গুণফল শূন্য হবে। তারপরে আমাদের শুধু এই এক এখানে দেখো এই যে ওয়ান ওয়ান ওয়ান, এখানেই শুধু আমাদের 1 হবে, আর বাদ বাকি দেখো সব জায়গায় কিন্তু শূন্য হবে, এখানে কিন্তু শূন্য আছে। গুণ করলে একটা শূন্য থাকলেই শূন্য, এই যে শূন্য আছে, এখানে 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 শূন্য আছে। দ্যাট মিনস এখানে শূন্য হবে, 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 এখানে শূন্য। কি তালহা বুঝতে পেরেছি? আচ্ছা, আমার সাথে যুক্ত হয়েছে ইসরাফিল, ধন্যবাদ ইসরাফিলকে। আচ্ছা, এরপরে দেখো আমাদের 10 নম্বরে এবিসি। এবিসি মানে এখানে এই যে এখানে এ বি সি এর ভ্যালুগুলো গুণ করতে হবে। এখানে দেখো এখানে জিরো আছে, তাহলে জিরো হবে, এখানে জিরো থাকে জিরো হবে, একমাত্র এই যে নিচের যে দেখো যেটা এই যে ওয়ান ওয়ান ওয়ান, এখানে খালি 1 হবে, আর বাদ বাকি সব জায়গায় জিরো হবে। তার মানে এখানে জিরো, 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 এখানে জিরো। ঠিক আছে, কি বুঝতে পেরেছো লামিয়া? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, এই নিচে 1 হবে, এই যে এখানে, সরি, এই যে এখানে 1 হবে, কারণ এখানে এই যে 1 1 1, বুঝতে পারছো, 1 1 1। ঠিক আছে। আচ্ছা, এরপরে এই এ বি সি তে যা পেয়েছি এইগুলো ঠিক উল্টা ভ্যালু এখানে হবে। কারণ এখানে 1 হবে, 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 এখানে 1 হবে। তারপরে আমাদের কয়টা 1 হয়েছে, এখানে একটা সম্ভবত একটা মিস গেছে আমাদের। মিল করে এই যে এটার জন্য এখানে 1 হবে, আবার এই যে এটার জন্য এখানে 1 হবে, এইটা 1 হবে, হ্যাঁ এটার জন্য যেখানে 1 হবে, আর এটার জন্য ওখানে কি হবে, এবার জিরো হবে, কারণ এখানে এ বি সি এর যে ভ্যালু এখানে 1 আছে, তাহলে এখানে উল্টা করলে জিরো হবে। আচ্ছা, গেল এটা। এরপরে দেখো এ নট প্লাস বি নট প্লাস সি নট, এই নট এই যে এখন এগুলো যোগ করবে, যোগের ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে যে যদি 1 থাকে তাহলে 1 হবে, একমাত্র দেখো এইখানে এখন একমাত্র শূন্য হবে, আর সবগুলোতে 1 হবে। কারণ এখানে 1 হবে, এখানে 1 হবে, এখানে 1 হবে, হ্যাঁ, তারপরে এই যে এখানে 1 হবে, এই যে এখানে 1 হবে, এখানে 1 হবে, এখানে 1 হবে, নিচে একমাত্র জাস্ট শূন্য। ঠিক আছে, এখন দেখো এ পর্যন্ত সবাই ক্লিয়ার আমাদের মানগুলো বসানো। তোমরা কি করবা, এগুলো কিন্তু অবশ্যই তোমার টেবিলে কিন্তু টেবিল তৈরি করবা, কিন্তু আমি কিন্তু টেবিল তৈরি করিনি, হ্যাঁ তোমরা জাস্ট তোমরা আমি তোদের বোঝানোর জন্য আমি এরকম ভাবে করছি। টেবিলটা আমি তৈরি করি, তোমার বাসায় অবশ্যই তোমরা সুন্দর করে টেবিল তৈরি করো, বইতে যেভাবে টেবিল তৈরি করতে আছে ওইভাবে তোমরা এটা দেখবে। আচ্ছা, এখন দেখো এই যে আমাদের 8 নম্বর কলাম আর 9 নম্বর কলাম, এ প্লাস বি প্লাস সি তার নট সমান এ নট ইন্টু বি নট ইন্টু সি নট। দেখো এখানকার যে ভ্যালু আর এখানকার ভ্যালু এক কিনা, জিশান বলো। জি স্যার, ভ্যালু এক। হ্যাঁ, তার মানে আমাদের দেখো এই যে এই যে এইটের সমান কি, এই যে এইটা বলছে না, তার মানে স্যার এখানে ওটা লেখা। আট আট নম্বর এটি আছে আর 9 নম্বর এটি আছে না, তার মানে এটির সমান প্রমাণিত হয়ে গেল। কি ক্লিয়ার কি বিষয়টা? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এরপর দেখো আবার এই যে এ বি সি এর নট সমান এ নট প্লাস বি নট প্লাস সি নট। এখন এই যে দেখো এখানে যা আছে এখানেও কিন্তু তাই কিন্তু, জি স্যার, তাহলে আমাদের একই। এটা প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা এখানে নিচে লিখতে পারি কি, যে আমরা উপরের সত্য সারণীতে আমরা বিশ্লেষণ করে আমরা দেখতে পাই যে 8 ও 9 নম্বর একই অর্থ প্রকাশ করে, এবং তো 11 ও 12 নম্বর একই অর্থ প্রকাশ করে। তো ডি মর্গানের সত্য সারণীর সাহায্যে ডি মর্গানের সূত্র 3 চলক সূত্রে প্রমাণ করা হয়। এভাবে লিখছে, এটা আমাদের ডি মর্গানের সূত্র প্রমাণ। ঠিক আছে, এ পর্যন্ত আমরা সবাই বুঝছি কিনা, আমি একটু সবাই স্টেটমেন্ট নিতে চাই। ইসরাফিল, তুমি কি শুনতে পাচ্ছ, তুমি কি দেখতে পাচ্ছ, জি স্যার। তুমি কি বুঝতে পেরেছো এটা? তোমরা একটু আনমিউট করো, এই একটু তোমরা হ্যাঁ, কে বলছো, কে বলছো কিছু? তোমরা একটু অফ রাখো, একটু মাইকটা অফ রাখো। যারা কথা বলছো তাদের কথা বলতে বলবো, শুধু তারাই কথা বলবা, আর সবাই মাইকটা অফ করে রাখো। হ্যাঁ, মাইকটা সবাই মাইকটা অফ করে রাখো, মাইকটা অফ করো। সীমা নুসরাত মাইক অফ করো। আচ্ছা আমি যখন বলি তখন তোমরা কথা বলবা।
শুধু ইসরাফিল অন করো। ইসরাফিল তুমি বুঝতে পারছো কিনা? জি স্যার। স্যার এরপরে প্রথম টুকু আরেকবার বুঝিয়ে দিন। আচ্ছা, প্রথম টুক কোনটা? 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, 3 নম্বর কলাম। তুমি মনে হয় পরে জয়েন করেছো, তাই না? হ্যাঁ, কারেন্ট আসছিল না স্যার, আচ্ছা আচ্ছা, কারেন্ট। ঠিক আছে। এখানে দেখো, এই যে আমাদের এ বি সি, এই তিনটা আমাদের এখানে কি, তিনটা চলক। এখন এ বি সি চলকের ক্ষেত্রে আমাদের ভ্যালু নিতে হয় কিভাবে? এখানে সি তে আমি গতকাল কিন্তু ক্লাসে বুঝাইতেছি কিভাবে ভ্যালু নিতে হয়। আমরা এখানে জি এক স্যার। একজন এক এক ভাবে নেই, এক একজন এক এক ভাবে এটা হিসাব করে। আমি এভাবে বলছি তোমাদের এখানে, তোমাদের 2-3 ভাবে আমি দেখাই দিছি, শেখাই দিচ্ছি। এখানে দেখো 0 1 0 1 0 1 0 1, এরপরে কি ডাবল করে 0 0 1 1 0 0 1, এরপরে তার ডাবল করে 0 0 0 1 1 1 1। ঠিক আছে? অথবা তোমরা এটা যারা হয়তো একটু অন্যভাবে বোঝার চেষ্টা করবো, সেটা দেখো যে বাইনারিতে শূন্যতে আমরা কি লিখি, দেখো ডান পাশে শূন্যতে আমরা শূন্য লিখি, তারপর একে এক লিখি, দুইয়ে লিখি 1 0, তিনে লিখি কি 1 1, চারে লিখি কি 1 0 0, পাঁচে লিখি কি 1 0 1, ছয় লিখি কি 1 1 0, সাথে কি লিখি আমরা 1 1 1, এরকম লিখি। তাহলে সবগুলোতে 3 টাকার পূর্ণ হচ্ছে, কিন্তু এখানে পূর্ণ হয় না। এই জন্য আমরা এখানে শূন্য দিলাম, এখানে একটা শূন্য দিলাম, এখানে দুইটা শূন্য দিলাম, আর এখানে দুইটা শূন্য দিলাম। দেখো এইটা এখানে যা আমরা লিখছি আর এখানে আমাদের দেখো একই কিন্তু, জি স্যার। একই। তো এইভাবে আমরা মনে রাখতে পারি। ঠিক আছে? হুম। এই আর কি। আর এরপর কি এ নট মানে কি, এখানে এ এর যে মানগুলো আছে ঠিক উল্টা মানে যেখানে, আর বি এর যে মানগুলো আছে এখানে তার ঠিক উল্টা মান। এই যে বি নট এর ঠিক উল্টা মান। আবার সি এর যে মানগুলো আছে এখানে ঠিক তার উল্টা। এই জি। জি স্যার। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। এরপরে সীমা। ক্লিয়ার কিনা বিষয়টা? জি স্যার। ওকে, জিশান। জিশান, আর ইউ ক্লিয়ার অ্যাবাউট দিস? জিশান কথা বলছে না কেন? আচ্ছা, जी सर क्लियर। ওকে, হ্যাঁ। লামিয়া। জি স্যার ক্লিয়ার। আচ্ছা, তালহা আশরাফ। ওকে, তার মানে আমরা মোটামুটি ধরে নিলাম যে আমাদের ক্লিয়ার এই পর্যন্ত। তো এখন আমরা একটা কাজ করব, সে কাজটি হলো আমরা কিছু সিম্পলিফিকেশন করব, যাকে আমরা সরল বলি। তোমরা হয়তো অনেকেই সরল অঙ্ক পারো, আমি জাস্ট ফর প্র্যাকটিসিং, হ্যাঁ, প্র্যাকটিসের জন্যই করব। যারা যারা করতে পারবে তারা সাথে সাথে খাতায় করে আমাকে চ্যাট বক্সে দেখবা, ওইখানে ছবি তুলে এখানে পাঠানো যায়, তোমরা এখানে পাঠিয়ে দিবে তুমি করতে পেরেছো, যে আমার আগে যদি করতে পারো। আমি একটু মুছে দিই। এখন দেখো, আমরা ছোট্ট একটি আমরা সরল করব। তোমরা অবশ্যই এগুলো ভালো মতো প্র্যাকটিস করবে, কারণ আমরা জানি যে যে যত বেশি প্র্যাকটিস করবে তার তত বেশি কিন্তু এইসব ব্যাপারে জ্ঞানটা বৃদ্ধি পাবে। এই জিনিসটা আমরা মাথায় রেখে কাজ করব। তো সরল অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম থাকে, সেই নিয়মটা আমরা একবার একটু দেখো, আমি একটু বলে নেই। তোমরা অবশ্যই নিয়মগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবে, মনে রাখার চেষ্টা করবে। সরল অঙ্ক করার ক্ষেত্রে আমাদের বাম দিক হতে ডান দিকে সরলীকরণ শুরু করতে হয়। আর প্রথমে প্রথম বন্ধনীর ভিতরের কাজ আগে, প্রথম বন্ধনী বলতে ফার্স্ট ব্র্যাকেট, সে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ করতে হবে। এরপরে পূরক আছে, পূরক বা নট বলে আমরা, সেই সেই পূরক বা নটের কাজ করতে হবে। এরপরে আমাদের অ্যান্ড অপারেশনের কাজ করতে হবে, তারপরে আমরা অর অপারেশনের কাজ করবো। আমি কি কি বললাম? আমাদের 1 নম্বরে হলো সরলীকরণের নিয়ম, সরলীকরণের নিয়ম। একে আমাদের কি করতে হবে, আমরা লেফট থেকে আমরা রাইটে যাব। এরপর 2 নম্বরে হলো আমাদের ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট যেটা, যে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব। 3 নম্বরে আমরা কি করব, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট বা এই যে নট, ঠিক আছে, এটা কাজ করব। 4 নম্বরে আমরা কিসের কাজ করব, আমরা এন্ড এর কাজ করব।
আর পাশে আমরা কি করব, অরের কাজ করব। সরলীকরণের ক্ষেত্রে আমাদের এই নিয়মগুলো আমরা অবশ্যই ফলো করব। যে প্রথম কাজটি হলো কি, আমরা আমরা লেফট থেকে স্টার্ট করব, তারপরে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, এরপরে আমরা কমপ্লিমেন্টের কাজ করব বা নটের কাজ করব, এরপর আমরা এন্ডের কাজ করব, এরপরে আমরা অরের কাজ করব। ঠিক আছে, এইভাবে আমরা এইটা সিকোয়েন্স মেনটেন করে আমরা সরল করার চেষ্টা করবো। তো আমি প্রথমে ছোট্ট একটি সরল আমি দেখো দিচ্ছি তোমাদের, দেখো তোমরা এটা বুঝো কিনা। এখানে আমি যে পাশে দিলাম, এখানে 1 নম্বর সরল। এখানে দেখো একেবারে ছোট, এখানে উম, একটু সহজ দেখতে, যেমন এখানে তোমার হচ্ছে এ ইন্টু, দেখো এই যে এ ইন্টু এ নট প্লাস বি, এ নট প্লাস বি, এটা সরল করতে হবে। তো এটা যদি সরল আমরা করতে যাই, আমরা কি করব, এই যে আমাদের ব্র্যাকেটের ভিতরের যে কাজ, ব্র্যাকেটের ভিতরে আসলে আমাদের এখানে কোনো রকম ভাবে কাজ নেই। তো আমরা কি করতে পারি, আমরা এখানে কি এন্ড এর কাজ করতে পারি। এখানে দেখো আমাদের এই যে এটার এই যে ব্র্যাকেট দেওয়া মানে এখানে কি এন্ড, এর ভিতরে কিন্তু আমাদের কোনো কাজ নেই। আমাদের কাজটা হলো কি, এখানে এই এ নট প্লাস বি এই অংশটুকুর সাথে এটা এন্ড আকারে আসছে, সো আমরা এন্ড এর কাজ করবো এখানে। সেটা কিভাবে করতে পারি আমরা, এ ইন্টু এখানে কি এ নট, আচ্ছা, এরপরে প্লাস এ ইন্টু বি। দেখো এর সাথে আমরা কি করলাম, এ নট গুণ করলাম, তাহলে এ ইন্টু এ নট প্লাস এ ইন্টু বি। এখন এ ইন্টু এ নট এর মান কত, আমরা লজিক্যাল এন্ডে আমরা জানি যে কোনো একটি চলককে তার পূরক দ্বারা যদি গুণ করি, তার ভ্যালু কি হয়, 0 হয়, যেটা আমরা গত ক্লাসে আমরা প্রমাণ সহ আমরা জেনেছি। তো আমাদের এখানে অবশ্যই ভ্যালু কি হবে, 0 হবে, প্লাস এখানে ভ্যালু আমাদের কি হবে, 0 প্লাস এখানে কি হবে, এ বি। তাহলে 0 প্লাস এ বি, অর্থাৎ আমরা জানি যে এ প্লাস 0 মানে এ, সো আমরা এ বি প্লাস 0 মানে আমরা কি লিখতে পারি, এখানে এ বি লিখতে পারি। এটি হলো আমাদের কি সরলীকরণ। বুঝতে পারছি কিন্তু, সবাই কি বুঝতে পারছি? একজন একজন বলো। লামিয়া বলো, হ্যাঁ স্যার বুঝতে পারছি। সীমা বলো, জি স্যার, বুঝতে পারছি। ইসরাফিল বলো, জি স্যার বুঝতে পারছি। তালহা বলো, জি স্যার পারমু। আচ্ছা, জিশান, জি স্যার বুঝতে পারছি। আচ্ছা। এখন দেখো আরেকটি অঙ্ক আমি দিচ্ছি এখানে, সহজ, এগুলো সহজ অঙ্ক আর কি। তারপর সহজগুলো দিয়ে আমাদের আগে স্টার্ট করতে হবে। এ প্লাস বি ইন্টু এ প্লাস, সরি, এ প্লাস বি নট, এটা আমরা সরল করবো। তো এটা সরল করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের এখানে এ প্লাস বি আর এ প্লাস বি নট, এটা আমাদের কি এন্ড আকারে আছে, যা আমরা গুণ আকারে বলি। তাহলে অবশ্যই আমরা আমাদের এটা বীজগণিতিক ভাবে আমরা কিন্তু এটা আমরা গুণ করতে পারি। এটা আমরা গুণটা আমরা শিখেছি কি হবে, এখানে এ ইন্টু এ প্লাস এ ইন্টু বি নট প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু বি নট। তো আমরা অবশ্যই জানি যে লজিক্যাল অর্থে এন্ডে আমরা জানি যে এ ইন্টু এ মানে হলো এ, প্লাস এ ইন্টু বি নট, এটা যেরকম আছে ওরকমই থাকবে, বি ইন্টু এ মানে এখানে এ বি হবে, প্লাস এই যে বি ইন্টু বি নট, তার মানে কি এখানে 0 হবে। আমরা জানি এখানে লজিক্যাল এন্ডে জানি এ ইন্টু এ নট সমান 0, তো আমরা বি ইন্টু বি নট সমান তো আমরা 0 নিতে পারি। আর আরেকটা লজিক্যাল এন্ডে আমরা জানি এ ইন্টু এ সমান, সরি, এ সমান কি হবে এখানে এ, তো আমরা কি করলাম, যেখানে এ ইন্টু এ সমান আমরা এখানে এ নিলাম। আচ্ছা, এবার আমরা এটাকে সোজা করি, এ প্লাস এ বি নট প্লাস এ বি। এখন আমরা এখানে একটা কাজ করতে পারি, একটু মনোযোগ দেখবে এখানে। এখানে আমরা কি কাজ করতে পারি, আমরা এটা রেখে দিলাম এখানে, প্লাস এখানে দেখো এ বি নট প্লাস এ বি। তো আমাদের এখানে যদি এ কমন নেই, তাহলে বি নট প্লাস কি বি। তো আমরা লজিক্যাল অরে আমরা জানি এ প্লাস এ নট এটা সমান কত, 1। সো আমরা লিখতে পারি এখানে এ প্লাস এই যে এ ইন্টু কত, এই যে বি নট প্লাস বি মানে তো 1 লিখতে পারি আমরা এখানে, তাহলে এখানে 1
সো এ প্লাস এ নট, সরি এ প্লাস এ, আর কারণ আমরা লজিক্যাল এন্ডে জানি এ ইন্টু ওয়ান মানে এ, তাহলে এ প্লাস এ ইকুয়াল টু কত হবে এখন, এটি আমাদের সঠিক। আশা রাখি তোমরা এটা আরো ভালো মতো ক্লিয়ারলি বুঝতে পেরেছো। কি পারবে না ইসরাফিল? জি স্যার পারবো। সহজ কিন্তু, তাই না? আচ্ছা, জি স্যার। তোমরা মনোযোগ হয়ে এগুলো দেখতে থাকো, দেখবে যে তোমাদের কাছে এগুলো একেবারে ইজি হয়ে যাবে। আর অবশ্যই তোমরা ওই যে আমাদের যে মৌলিক উপপাদ্যগুলো রয়েছে, এই মৌলিক উপপাদ্যগুলো কিন্তু আমাদের একেবারে মুখস্থ রাখতে হবে। সেটা একেবারে ঠোঁটস্থ রাখতে হবে যে লজিক্যাল অরে কি আছে, এ প্লাস জিরো ইকুয়াল টু এ প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, এ প্লাস এ ইকুয়াল টু এ প্লাস এ নট ইকুয়াল টু ওয়ান। লজিক্যাল এন্ডে কি আছে, এ ইন্টু জিরো মানে জিরো, এ ইন্টু ওয়ান মানে এ ইন্টু এ মানে এ, আর এ ইন্টু এ নট ইকুয়াল টু কত, জিরো। আর এ ডাবল নট ইকুয়াল টু লজিক্যাল নট এ, এই জন্য এ ডাবল নট ইকুয়াল টু ওয়ান হবে, এ ডাবল নট ইকুয়াল টু এ হবে, সরি। মানে কোনো চলকের পাওয়ার যদি দুই, মানে উপরে যদি দুইটা নট থাকে, তো সেক্ষেত্রে আমাদের ওই চলকটা হয়। অর্থাৎ এ এর উপর যদি আমাদের দুইটা নট থাকে, সেক্ষেত্রে আমাদের কি হবে, এ হবে। আমি ভুল বলেছিলাম এটা। তোমরা কেউ আঁকাঝোঁকা করো না, কেউ চুপচাপ দেখো, শোনো, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো আমরা আরেকটি আমরা প্রবলেম ক্রিয়েট এখানে আমরা সলভ করি। দেখো এখানে 3 নম্বরটা আমরা নেই, বি সি নট প্লাস বি নট সি নট প্লাস বিসি। এটা দেখো আমরা কিভাবে আমরা এটা সলভ করতে পারি। তো আমাদের সলভ করার আমাদের নিয়ম আমরা জানি, আমাদের অবশ্যই আমরা আমাদের এখানে বাম থেকে কাজ শুরু করবো, এবং আমাদের এখানে এন্ড আকারে যেগুলো আছে সেগুলো আমরা অবশ্যই দেখবো। যেহেতু আমাদের নট আকারের কথা আগে বলা হলেও, এখানে কিন্তু আমাদের নট আকারের কিন্তু কাজটা আমরা আগে আগে আমাদের করা যাবে না, আমাদের এখানে এন্ডের কাজটা আগে করবো। তো আমরা এখানে দেখো এই যে বি সি নট প্লাস এই যে বি নট সি নট। তো আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে দেখো সি নট কিন্তু আমাদের এখানে কমন আছে, সি নট। আমরা এখানে কিন্তু পারি বি প্লাস কত, বি নট প্লাস এখানে কি, বিসি। ওকে, এরপরে সি নট ইন্টু কত হবে, ওয়ান হবে, প্লাস কত, বিসি। ওকে, এরপরে কি হবে, এখানে সি নট প্লাস কত, বিসি। এখন এখানে তোমাদের কোনো কিছু কমন নেওয়া যায় না। সো আমরা কি করবো, আমাদের যে একটা বিভাজন উপপাদ্য আছে, মনে আছে কিনা তোমাদের? দেখো এটা আমি প্রমাণ করে দেখা যাচ্ছি, যে এ প্লাস বিসি সমান আমরা কি লিখছি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। সো আমরা এই যে বিভাজন উপপাদ্য, এই বিভাজন উপপাদ্য কিন্তু এখানে প্রয়োগ করতে পারি। তার মানে কি, এখানে এ বলতে এখানে সি নট, মানে সি নট প্লাস কত, বি, আর কি হবে এখানে সি নট প্লাস কত, সি। সো এখানে দেখো এই যে সি নট প্লাস সির ভ্যালু কত, ওয়ান হবে। তাহলে এখানে কি হবে, বি প্লাস সি নট ইন্টু কত, ওয়ান। সো আমরা এখানে লিখতে পারি কি, বি প্লাস কত, সি নট। এটা আমাদের আনসার। খুবই সহজ কিন্তু। এখন দেখো 4 নম্বর একটা নেই, কি বুঝতে পারছো তো নাকি সবাই? সবাই বুঝতে পারছে, তাই না? এবার আমরা একটু একটু কঠিন দিক চলে গেলাম, একটু বেশি না, আমরা আস্তে আস্তে একটু আস্তে আস্তে কঠিন দিক যাবো। এখানে দেখো 4 নম্বরে আমি একটা ম্যাথ নিলাম এখানে, এ প্লাস বি নট, এরপরে হলো প্লাস এ বি, তার সকলের হল নট, এই যে এখানে এসো। এখানে দেখো, এইটা একটু তোমরা মনোযোগ দিয়ে দেখো। তাহলে এখানে আমাদের অবশ্যই আমরা এখানে পুরোপুরি কাজটি আগে করবো। কিভাবে করব দেখো, এই যে এখানে এ প্লাস বি নট, এ প্লাস বি হোল নট আছে, এটি একটা অংশ, আর এ বি একটা অংশ। এই দুটি অংশের যোগ ফলের এই যে পুরো, তাহলে আমাদের এখানে অবশ্যই ডিমর্গানের সূত্র প্রয়োগ হবে। সেই ডিমর্গানের সূত্র প্রয়োগ করতে গেলে আমাদের কি কাজ করতে হবে, অবশ্যই আমরা এখানে কি করতে পারি দেখো, একটু মনোযোগ দাও। এখানে এ প্লাস বি, এই যে হোল নট আছে, তার উপরে আর একটা নট আসলো, আর এই যে যোগের ক্ষেত্রে আমাদের এখানে কি, ইনটু হয়ে গেল। তারপরে কি হবে, এই যে এ বি, এই যে নট, হোল নট। দেখো এটা একটু বুঝতে পারছো কিনা সবাই? সীমা বুঝতে পেরেছো? জি স্যার। ইসরাফিল, জি স্যার। তালহা, জিশান? স্যার আরেকবার বোঝায় দেন। আচ্ছা, এখানে ডি মর্গানের সূত্র প্রয়োগ হবে। এখানে এ প্লাস বি হোল নট, এটি একটা অংশ, এটা আমরা একটা অংশ মনে করে নিলাম, এ প্লাস বি হোল নট একটা অংশ মনে করে নিলাম। আর এখানে এ বি একটা অংশ, তাহলে এই দুটি মনে করলাম আমি টোটাল নিয়ে, এই যে এখানে এ প্লাস বি হোল নট, এই টোটাল অংশ নিয়ে হলো একটা চলক, আর এ বি নিয়ে একটা চলক। তাহলে দুটি চলকের এই যে যোগ, যোগফলের তার উপরে পূরক। তাহলে আমাদের কি হবে, তাদের প্রত্যেকটির পৃথক পৃথক পূরকের গুণফলের সমান। তার মানে আমরা দেখো নিচে কিন্তু এ প্লাস বি হোল নট নিলাম আগে,
আর ওই যে উপরের যে নটটা, এই যে উপরের যে বড় নটটা, ওইটা ভেঙে এখানে একটা আসলো, আর এই যোগের জন্য এখানে ইনটু আসলো, ওই যে গুণফলের সমান, তাহলে ইনটু এই যে এ বি, আর এইখান থেকে যে ভেঙে এই যে এখানে এর উপর একটা নট গেছে। এখন দেখো। বুঝছি স্যার। আচ্ছা, লামিয়া বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, তাহলে এখানে আমাদের, আমরা লজিক্যাল নটে আমরা জানি যে এ ডাবল নট সমান কত, এ, এটা আমরা জানি। কিন্তু তাহলে এখানে এ প্লাস বি এর ডাবল নট কি হবে, এ প্লাস বি হবে, ইনটু এখানে এ বি এর উপর নট আছে, তাহলে এ বি এর উপর যে নট থাকে, এখানে আমরা ডিমর্গানের সূত্র, আমাদের দুই চলকের ক্ষেত্রে যে সূত্র আমরা জানি, দুটি চলকের গুণফলের পূরক তাদের প্রত্যেকটির পৃথক পৃথক পূরকের যোগফলের সমান, তার মানে এ নট প্লাস বি নট। ক্লিয়ার এটা, জিশান? জি স্যার, ক্লিয়ার। ওকে, এবার আমরা এই দুটো আমরা এখন গুণ করব। গুণ করলে কি হবে, এখানে দেখো এ ইন্টু এ নট প্লাস এ ইন্টু বি নট প্লাস বি ইন্টু এ নট প্লাস বি ইন্টু বি নট। সো এখানে এ ইন্টু এ নট মানে আমরা জানি শূন্য, প্লাস এখানে এ, প্লাস এখানে এ বি নট প্লাস এ নট বি, আবার বি ইন্টু বি নট মানে আমরা জানি শূন্য। সো এখানে আমরা কি পেলাম, এ বি নট প্লাস এ নট বি, এটি আমাদের এখানে অ্যান্সার। তবে এটাকে আমরা এখানে, এটা আমাদের হচ্ছে কি এক্স অর গেট, এটাকে আমরা এভাবে লিখতে পারি, এ এক্স অর বি। তোমরা মনে করো যখন আমি গেট শেখাবো তখন এটা দেখবে যে তখন বুঝতে পারবে, এ বি নট প্লাস এ নট বি, এর সমান এ এক্স অর বি লেখা যায়। আসলে একটু সবাই বুঝতে পেরেছে নাকি? কথা বলো তোমরা, বুঝতে পেরেছো তো? জি স্যার। জি ইনশাল্লাহ স্যার, আরো বুঝতে পারছি। আরো ভালো মতো বুঝবে, আরো কিছু দেখো ম্যাথ করলে। আমরা তো সবে 4টা ম্যাথ করলাম, আমি আরো 5 থেকে 6টা ম্যাথ করবো, দেখবে দেখবে যে পানির মতো সহজ। 5 নম্বরে দেখো, এর চেয়ে আরেকটা আপডেট নিলাম, হ্যাঁ? এর চেয়ে আপডেট হচ্ছে, এখানে দেখো এ প্লাস বি প্লাস সি নট, এটা আমরা এখানে কি করলাম, ব্র্যাকেট দিলাম, তার হোল নট, এর সাথে আবার কি এন্ড আকারে আছে বি নট ইন্টু সি, এটা। লামিয়া বলো তো আমরা এটা কিভাবে করতে পারি? ওই যে স্যার ডি মর্গানের সূত্র দিয়ে এই প্রথমে এ মডেলের সূত্র দিয়ে প্লাস আমরা ভাঙবো, তাই না? এই যে এটাকে ভাঙবো আমরা। হ্যাঁ, তাহলে কি হবে, এখানে এ নট ইন্টু বি নট ইন্টু সি নট তার হোল নট, ঠিক আছে, এটা ইন্টু এখানে কি হবে, বি নট সি। ঠিক আছে তো সবাই, না? লামিয়া ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন দেখো এখানে এ নট বি নট সি ডাবল নট মানে কি সি, আচ্ছা, সি ইন্টু এখানে কি বি নট সি। এখন নট দেখো, সি। হ্যাঁ, এখন দেখো এ নট একটা আছে, নিলাম একটা, বি নট আমাদের কয়টা আছে, দুইটা আছে। আমরা জানি যে এ ইন্টু এ ইকুয়াল টু যদি এ হয়, তাহলে এ নট ইন্টু এ নট ইকুয়াল টু তো এ নটই হবে, তাহলে বি নট ইন্টু বি নট তো বি নটই হবে, বি নট হবে, ঠিক আছে। আবার সি ইন্টু সি, সি হবে, এটি আমাদের আছে। বুঝতে পারছি কি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখো আমরা 6 নম্বর করি। সরলীকরণের জন্য তোমাকে অবশ্যই লজিক্যাল অর, লজিক্যাল এন্ড, লজিক্যাল নট, এই যে আমাদের এখানে মৌলিক যে সূত্রগুলো রয়েছে, সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। আমরা আর একটু অ্যাডভান্স হয়ে গেলাম। এরপরে দেখো 6 নম্বরে যে আমরা এক্স প্লাস, এখানে দিলাম ওয়াই নট, এর সাথে আছে জেড প্লাস এক্স নট, এইগুলোর হোল নট। তাহলে আমরা এখানে কি করতে পারি, ডিমর্গানের সূত্র, তাই তো? ডিমর্গানের সূত্র কি, এখানে দেখো এখানে এক্স হলো একটা অংশ, আর এই যে এই ওয়াই নট ইন্টু জেড প্লাস এক্স নট, এই টোটাল মিলে একটা অংশ। তাহলে আমার ডিমর্গানের সূত্র প্রয়োগ করলে কি হবে, এখানে এক্স নট ইন্টু ওয়াই নট ইন্টু জেড প্লাস এক্স নট, তার হোল নট। এটুকু সবাই বুঝতে কিন্তু,
সীমা বুঝছি, জি স্যার বুঝছি। জিশান বুঝছো, তালহা, জি স্যার ইসরাফিল, বুঝছি। লামিয়া, বুঝতে পারছো তো, তাই না? হ্যাঁ স্যার বুঝছি। ওকে, তাহলে তো ভালো। আচ্ছা, এখন এখানে এক্স নট, আচ্ছা এক্স একটা নট, এখানে এক্স নট, এখানে এখন আমরা ডিমর্গান সূত্র প্রয়োগ করবো। এখানে দেখো, এই যে ওয়াই নটটা হলো এখানে একটা চলক, আর জেড প্লাস এক্স নট হচ্ছে আর একটা চলক, এই দুটোর গুণফলের পূরক। তার মানে কি এখানে ডিমর্গান সূত্র প্রয়োগ হবে, কিন্তু এখানে কি হবে, ওয়াই ডাবল নট প্লাস জেড প্লাস এক্স নট, এই যে তার উপর নট। দেখো এই যে বুঝছি। কথা বলো, এটা বুঝছে কিনা? জি স্যার বুঝছি। ওকে, জি স্যার। আচ্ছা ঠিক আছে। এরপরে দেখো, ইকুয়াল টু এক্স নট ইন্টু, এই যে ওয়াই এর উপর ডাবল নট আছে, তোমরা এখানে অবশ্যই লিখে দিও, হ্যাঁ, যে ডি মর্গানের সূত্র প্রয়োগ করে ডি, তোমরা পরীক্ষা দিতে আসে এবার লিখে দাও, হ্যাঁ, ডি মর্গানের সূত্র প্রয়োগ করে, অথবা ডি মর্গানের সূত্র। আবার এখানে আমরা ডি মর্গানের সূত্র, ডি মর্গানের সূত্র এটা লিখলে হচ্ছে না, লিখলে চলে, তারপরে লিখে দিলে ভালো হয়, হ্যাঁ। তারপরে দেখো এখানে এক্স নট, ওয়াই এর উপর ডাবল নট, তার মানে কি ওয়াই হবে শুধু, প্লাস এইখানে আবার ডি মর্গানের সূত্র লাগবে, জেড প্লাস এক্স নট তার হোল নট। তাহলে কি হবে, এখানে জেড নট ইন্টু এক্স এর উপর ডাবল নট, ব্র্যাকেট। এরপরে এখানে ডি মর্গানের সূত্র তুমি লিখতে পারো, ডি মর্গানের সূত্র। তাহলে কি হবে, এখানে দেখো, এখানে দেখো কি হবে, গুণ করলে কি হবে, এখানে অবশ্যই লিখে দাও ডি মর্গানের সূত্র, সূত্র অনুসারে লিখলে হবে বা সূত্র প্রয়োগ করে লিখলে হবে, সূত্রানুসারে, সূত্রানুসারে লিখলে হবে, অথবা সূত্র প্রয়োগ করে এভাবে লিখলে, সূত্র প্রয়োগ করে যে কোনো একটা লিখলে হবে, এটা কোনো ফ্যাক্টর নেই। বুঝছো কি তোমরা? এই এই ডান পাশের যে সাইড নোটটা, এটা বুঝছো তো? কি লিখতে হবে, ডি মর্গানের সূত্র প্রয়োগ করে অথবা ডি মর্গানের সূত্র অনুসারে, ঠিক আছে? এই যে এখানে সাইড নোট গুলো দিলে ভালো হয়, আর না দিলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপর আমি 7 নম্বর এখানে অঙ্ক করবো, আমি জায়গা রেখে দিলাম। তবে এখানে কি হবে, এক্স নট ওয়াই একবারে প্লাস এক্স নট জেড নট, আবার এখানে কি এক্স ডাবল নট, এক্স ডাবল নট মানে কি এক্স ইন্টু এজ এক্স। এখন দেখো এখানে এক্স নট ওয়াই প্লাস এক্স ইন্টু এক্স নট মানে কি জিরো, তাহলে জিরো ইন্টু কত, জেড নট। সো এক্স নট ওয়াই প্লাস কত, জিরো, তাহলে কি হবে, এক্স নট কত, ওয়াই কত। এটাই আমাদের সূত্র। সরল। দেখো বুঝছো কিনা এটা, লামিয়া? হ্যাঁ স্যার বুঝতে পারছি। বুঝতে পারছো, আচ্ছা। সীমা? জি স্যার বুঝছি। বুঝতে পারছো না? আচ্ছা, তাহলে ওই জিশান, ইসরাফিল, তালহা, স্যার কথা বুঝতে বলো। পারছি। জি স্যার বুঝতে ওকে, পারছি। সুন্দর, ঠিক আছে। আমাদের 7 নম্বর দেখো, এখানে আমরা এক্স নিলাম, এক্স ইকুয়াল টু এ নট প্লাস বি নট। আচ্ছা, এ নট প্লাস বি নট, এর পাওয়ার আছে কি, হোল নট। এরপরে প্লাস এ বি নট, তার আবার হোল নট, ঠিক আছে। এখানে দেখো আমাদের আবার ডিমর্গান সূত্র প্রয়োগ প্রয়োগ করতে হবে। তাহলে কি হবে, তখন এখানে এই যে টোটাল অংশ নিয়ে একটা চলক, আর এখানে একটা নিয়ে একটা চলক, তার মানে আমরা কি করতে পারি, এ নট প্লাস বি নট তার হোল নট, এই যার একটা নট, এই যোগের জন্য কি আসলো, এখানে ইন্টু আসলো, এখানে এ বি নট এই তার হোল। তাহলে এখানে কিন্তু ডিমর্গানের সূত্র অনুসারে আমরা লিখে দিব, ঠিক আছে। ডান পাশে আমরা সাইড নোট লিখে দিব। এখন দেখো, এই যে এখানে ডাবল নট থাকার কারণে দুটোই উঠে গেল, এ নট প্লাস কত, বি নট, ব্র্যাকেট দিলাম, আর এখানে ডাবল নট থাকার কারণে কি হলো, এ বি হয়ে গেল। এখন যদি আমরা এটা গুণ করি, তাহলে কি হবে, এখানে দেখো এ নট ইন্টু এ বি প্লাস বি নট ইন্টু এ বি। তাহলে আমরা একটা কাজ করি, এখানে এ নট ইন্টু এ মানে জিরো, জিরো ইন্টু বি প্লাস বি নট ইন্টু বি মানে কি জিরো ইন্টু এ, তার মানে কি হলো, জিরো প্লাস জিরো ইকুয়াল টু কত, জিরো।
কি বুঝতে পারছি তো? কঠিন মনে হচ্ছে কি? জি স্যার, বুঝতে পারছি। কঠিন তো মনে হচ্ছে না নাকি? প্র্যাকটিস করতে হবে, বুঝছো? বেশি বেশি প্র্যাকটিস করলে এগুলো খুব সহজ। দেখো আমরা আর 8 নম্বর করি। মনে করো এটা দেখো, এই যে সি প্লাস বি, খেয়াল করো সি প্লাস বি, এটার উপর কি নট, এর সাথে আবার গুণ আকার আছে কি এ প্লাস বিসি, এটা গুণ আকার আছে। তাহলে এখানে তো আবার ডিমার্গেশন সূত্র প্রয়োগ হবে, সেটা কি হবে? সি নট ইন্টু বি নট, তার সাথে কি হবে এ প্লাস বিসি। এবার গুণ করে দাও, সি নট ইন্টু বি নট ইন্টু এ প্লাস সি নট ইন্টু বি নট ইন্টু বিসি। তাহলে এ বি নট সি নট প্লাস, এখানে দেখো এই যে সি আর সি নট মানে কি জিরো, আবার বি আর বি নট মানে কি জিরো। সো এখানে কি হলো এ বি নট সি নট, জিরো তো জিরোই হয়ে গেল, হয়ে গেল। কি ক্লিয়ার? জি স্যার। জিশান কি বলো? তালহা, ইসরাফিল, লামিয়া, কথা বলছো জি আমাকে? স্যার। ক্লিয়ার স্যার। তো তো এগুলো কিন্তু একেবারে সহজ কিন্তু, জি স্যার। মানে আমাদের সূত্র জাস্ট খালি সিস্টেম আমাদের মাফিক কাজ করতে হবে। সিস্টেম মাফিক কাজ করলে দেখবো যে সব ইজিলি একবারে মিলে যাবে, কোনো যাই ঝামেলা থাকবে না, একবারে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা যাবো হচ্ছে, দেখো 9 নম্বর করি আমরা একটা। ক্রিটিক্যাল গুলোই করতেছি কিন্তু, দেখো এ নট প্লাস বি, এ নট প্লাস বি, তার উপরে কি হোল নট। আচ্ছা, এটার সাথে কি গুণ আকার আছে হলো কি এ, এর সাথে এই গুণ আকার আছে, এরপরে কি প্লাস বি, প্লাস বি, এবার সবগুলোর উপর হোল নট। তাহলে এইখানে কি হবে বলো? ডিমনকের সূত্র অবশ্যই প্রয়োগ হবে, কারণ আমাদের এই যে প্লাস আছে প্লাসকে ভেঙে দেবো জাস্ট। তাহলে এখানে কি হবে দেখো, এ নট প্লাস বি তার হোল নট ইন্টু এ, এই যে তার হোল নট ইন্টু কত, এই যে বি নট। তারপরে দেখো এখানে আবার এটাকে আবার দেখো, এই অংশটুকু হলো কি এ আর এই এটা হলো কি বি, তার মানে হলো এ নট প্লাস বি হোল নট তো আছেই, তারপর আর একটা নট গেল, প্লাস এ নট। এখন এই বি নটটা এদের সাথে গুণ আকারে চলে আসলো। দেখো না বুঝলে কিন্তু অবশ্যই আমাকে প্রশ্ন করবে। ডাবল নট থাকলে উঠে যায়, তাহলে এ নট প্লাস বি প্লাস কত এ নট ইন্টু এখানে কি বি নট। খেয়াল করো, তাহলে এখানে এ নট আর এ নট যোগ করলে কি হবে, এ নটই হবে প্লাস কত বি ইন্টু কত, এই যে বি নট। এবার যদি গুণ করি, তাহলে এ নট ইন্টু বি নট প্লাস বি ইন্টু বি নট। সো এখানে কি হবে, এ নট বি নট থেকে গেল, আর বি ইন্টু বি নট মানে কি জিরো। তার মানে কি এখানে এটা সরি বি নট, তার মানে এখানে কি হলো এ নট বি নট। আর এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, এখানে ডিমলম্যানের সূত্র অনুসারে লিখলে এ নট এ প্লাস বি তার হোল, এটাও আমাদের আনসার হবে, আবার এটা আমার answer। দেখো এটা বুঝতে পারছো? কারণ প্রশ্ন থেকে প্রশ্ন করো, নির্দ্বিধায় প্রশ্ন করবো, অবশ্যই প্রশ্ন করবো, কোথাও কোনো বোঝার কোনো সমস্যা থাকলে। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা আর একটা করি, 10 নম্বর। এ নট প্লাস বি তার হোল, এটা ব্র্যাকেটে প্লাস বি প্লাস সি নট, বি প্লাস সি নট ব্র্যাকেট তার হোল। এখানে সে ডিমর্গানের সূত্র আমরা প্রয়োগ করবো। তাহলে কি হবে এখানে, দেখো এ নট প্লাস বি হোল নট, আর এখানে প্লাস থাকার কারণে এখানে একটা নট আসলো, এখানে ইনটু আসলো, বি প্লাস সি নট তার হোল। ওকে, এরপর ডাবল নট থাকলে উঠে যায় আমরা জানি, তাহলে নট প্লাস কি হবে বি ইনটু এখানে
এখানে দেখো বি প্লাস সি নট তার হোল নট, তার মানে এখানে দ্বিমাত্রিক সূত্র প্রয়োগ হবে, বি নট ইন্টু সি ডাবল নট। ওকে, এরপর কি হবে এখানে এ নট প্লাস বি ইন্টু, এখানে কি হবে বি নট সি, তার সি এর উপর ডাবল নট আছে, উঠে উঠে গেল। ওকে, এরপর আমরা ডান পাশে যাচ্ছি। এখানে দেখো আমরা এখানে গুণ করি, এ নট বি নট সি প্লাস বি বি নট সি, বি নট মানে জিরো, তাহলে আমাদের এখানে কি থাকলো এ নট বি নট সি প্লাস কত জিরো ইন্টু সি, তার মানে এখানে কি এ নট বি নট সি প্লাস জিরো, সো এ নট বি নট সি, এটা আমাদের অ্যান্সার। কি বুঝতে পারছি কি আমরা সবাই? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা কিন্তু 10টা কিন্তু আমরা সরলীকরণ করলাম। এখন তোমাদের আমি কিছু সরলীকরণ আমি তোমাদের হোমওয়ার্ক দেবো, তোমরা সেগুলোকে তুলে নাও। তোমরা একটু সবাই খাতা কলমটা কাছে নাও, আমি তোমাদের হোমওয়ার্কটা দিলে তোমরা এটা তুলে নিবা, ঠিক আছে? তাহলে আমরা 10 নম্বর পর্যন্ত আমরা করেছি। এরপরে এরপরে দেখি আমরা হোমওয়ার্কটা আমি দিয়ে দিই। এখানে 11 নম্বরে সবাই একটু লিখে নাও, এ ইন্টু বি প্লাস ছোট সি, আচ্ছা তার সাথে ইন্টু ডি প্লাস সি, ফার্স্ট ব্র্যাকেট, এখানে নট আছে, আচ্ছা আবার একটা এখানে ফার্স্ট ব্র্যাকেট, এবং আমাদের এখানে কি হোল নট আছে। এটা উঠেছিল, ওটা অবশ্য। তারপরে 12 নম্বরে, 12 নম্বরে হলো এ নট বি প্লাস বি নট তার হোল নট। 13 নম্বরে বি প্লাস, এটা 13 নম্বর, বি প্লাস বি নট, এরপরে কি এখানে ব্র্যাকেট বি নট প্লাস সি, এরপর প্লাস এখানে এ নট প্লাস বি প্লাস সি নট ব্র্যাকেট, এবং তার উপর কত এই যে হলো। এরপর 14, সবাই খেয়াল করো এখানে এ এ নট বি নট, এরপরে এ বি হোল নট, তারপর এখানে নট প্লাস এ বি, তারপর এই যে হোল নট, এটা হচ্ছে কি এ বি। এরপর 15 এ প্লাস সি নট, দুই পাশে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, তারপরে কি বি নট প্লাস ডি, এবং তাদের কি হবে এই যে হোল নট। তারপরে 16, সবাই মনোযোগ দেখো, 16তে কি হবে আমাদের এ বি সি নট প্লাস এ বি নট সি নট প্লাস এ নট বিসি, এ নট বিসি প্লাস এ বিসি প্লাস এ বি নট সি, এ সরি এ বি সি নট। এরপর 17 নম্বর, এ এক্সর বি হোল নট সমান এ বি প্লাস সরি
এ নট বি নট। স্যার 16 হ্যাঁ নম্বরে স্যার এ নট বি এ সি। না, এ নট না, 16 নম্বরে এ নট, 16 নম্বর লাস্টে হলো এ বি সি নট, এ নট হবে না। ও আচ্ছা স্যার। ঠিক আছে, এটা আমি ওখানে বুঝে দিচ্ছি, মিস্টেক হয়ে গেছে এটা। এটা কিভাবে আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, এ বি সি নট। তারপরে দেখো 18 নম্বরে কিউ প্লাস আর ইন্টু কিউ নট প্লাস আর নট 19 এ নট বিসি প্লাস এবিসি প্লাস এবি। এবার 20 নম্বরে বিসি নট প্লাস এ নট ডি ব্র্যাকেট এবি নট প্লাস সিডি নট। তোমরা এই 10টা প্রবলেম তোমরা বাসায় প্র্যাকটিস করবে, যেটা যেটা বুঝবে না সেটা আমাকে নেক্সট ক্লাসে আমাকে জানাবে, ইনশাআল্লাহ আমরা সেটা সলভ করব। সবাইকে লিখতে পেরেছো? ঈশান, ইসরাফিল, জি স্যার, লিখতে তালহা, পারছি। জি স্যার, ইসমা, লেখা শেষ। জি স্যার, লিখছি স্যার। স্যার। সামিয়া লিখছো না? ঠিক আছে, জি স্যার। তো মোটামুটি আমরা আজকের লেকচার আমরা এখানে শেষ করতে যাচ্ছি। আমরা আগামীকাল বা আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ আমাদের সরলীকরণ যদি সব কমপ্লিট হয়ে যায়, আমরা লজিক গেট নিয়ে আমরা ডিটেইলস আলোচনা। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে স্যার। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।